এখন যেটা হয় এটা হচ্ছে অকাল বোধন। এই যে এখন যে দুর্গাপুজো এখন যেটা হচ্ছে, অনেক জায়গায় অনেক প্যান্ডেলের থিম থাকে অকাল বোধন। তো এটা আমরা অ্যাকচুয়ালি অকাল বোধন, এটা রাম সবার প্রথম এই পুজোটা করে যখন রাবণের সঙ্গে যখন যুদ্ধে যখন হয়, তো তখন এই রাম এই পুজোর প্রচলনটা করে, যেটা অকাল বোধন নামে খ্যাত। এবং শরৎকালে এটা হয়েছে এবং তারপর থেকে এটাই মানুষ আজকে মেনে এসেছে এবং এটাই পরম্পরায় চলে আসছে যে দুর্গাপুজো এটা এই টাইমটা এখন নবরাত্রি চলছে, আজকে এটা নবরাত্রির টাইম। এই টাইমটা প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল, অ্যাকচুয়ালি দেবীকে জাগরিত করা হয়েছে। অকাল বোধন এটা কেন বলা হয় তার কারণ হচ্ছে এই টাইমটা দেবীর ঘুমানোর টাইম। দেবলোকে যখন সূর্য দক্ষিণায়নে থাকে তখন হয় রাত্রি, যখন উত্তরায়ণ থাকে, সবসময় দেবীদের পুজো যা হয় সব থেকে উত্তরায়ণে। উত্তরায়ণ মানে দিন, আর দক্ষিণায়ন এটা হচ্ছে রাত। তো এই অকাল অসময়ে দেবীকে জাগরিত করে রাম পুজোটা করেছিল, এটার জন্য এটা অকাল বোধন। শক্তিকে অ্যাকচুয়ালি আহ্বান করা হয়েছিল, ডাকা হয়েছিল যে অবতরণ করবার জন্য। তো সেখানে দক্ষ রাজা পুত্রী হিসাবে জন্মগ্রহণ করবে সেটা বলেছিল শক্তি, এবং একটা শর্ত দেয়া ছিল যে আমাকে যেন আমার পিতা এবং স্বামী দুজনে যেন রেসপেক্ট করে, আমার যদি কোনোদিনও ডিসরেসপেক্ট হয় আমি ওখান থেকে শক্তির ডিসরেসপেক্ট মানবে। শক্তি কখনো কারো কন্ট্রোলে থাকে না, তো শক্তিকে কেউ যদি কন্ট্রোল করবার চেষ্টাও করে সেটা কন্ট্রোলে আনতে পারবে না। তো শক্তি যখন ফেমিনাইন ক্যারেক্টার, এতটা পাওয়ারফুল ক্যারেক্টার যখন মানে মানুষের নজরে আসছে, যখন একটা ফেমিনাইন পাওয়ার যখন আসছে, তো নারীর শক্তিটা কোন লেভেলে আসছে, যেখানে পুরুষ না, এখন কি পুরুষ ডমিনেটিং না, অ্যাকচুয়ালি শক্তি যখন আবির্ভাব হয়েছিল তখন এই দিস ভেরি ল্যাঙ্গুয়েজে ওই যে বিয়ের আগে শপথ থাকে না, তো সেখানে শক্তি এটাই ছিল যে আমাকে রেসপেক্ট, যদি ডিসরেসপেক্ট করে আমি সেখান থেকে সরে আসবো। এবং এই যে সতী যে লাস্টে যে দেহত্যাগ করেছিল, মানে নিজের সাতখানা চক্রকে অ্যাক্টিভেট করে পুড়িয়ে দিয়েছিল, নিজেকে জ্বালিয়ে দিয়েছিল। সতী এবং শিবের যে বিবাহ হয়, বিবাহর পরে একটা জায়গায় গেছিল, সেখানে দক্ষরাজ যাচ্ছিল এবং ওখানে শিব এবং বিভিন্ন দেবতা সবাই সব ছিল। তো সেখানে সবাই দক্ষরাজকে দেখে সম্মানে অভিবাদন জানাচ্ছে, মাথা নত করছে। আর সেখানে স্বয়ং শিব ছিল, শিব সেখানে মাথা নত করেন। তো শিব সব থেকে আদি অনন্ত পরম ব্রহ্ম, মানে যাকে বলে সব থেকে সুপিরিয়র ক্যারেক্টার, সে এনাদের কাছে দক্ষ রাজা, সে দেবেদের কাছে পরম গুরু, সে দক্ষ রাজার কাছে মাথা নত করবে কেন? যেটা দক্ষ রাজা নিজে বুঝতে পারেনি। তো সেখানে দক্ষ রাজার ইগোয় লাগে। তো তারপরে একটা যজ্ঞ করে, যে যজ্ঞটায় শিব এবং পার্বতী দুজনকেই আমন্ত্রণ জানায়নি। এবং যখন দেখে শিব, এটা শিব তো অন্তর্জামী, সবই জানে, সবই দেখছে। পার্বতী বলে এখানে এটা কার যজ্ঞ হচ্ছে, এখানে তুমি জানো এটা ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমার বাবা যজ্ঞ হচ্ছে। তো বলছে হ্যাঁ জানো। তো যে আমাদেরকে বিনা নিমন্ত্রণে শিব ছাড়া যজ্ঞ কিভাবে পসিবল? সেই যজ্ঞ কমপ্লিটই নয়, উইদাউট শিব যজ্ঞ কমপ্লিটই নয়, তাহলে শিবকে ছাড়া কিভাবে? তো দেবীকে শিব সন্তুষ্ট করবার জন্য বলে যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে তো আমন্ত্রণ জানাই, বিনা নিমন্ত্রণে যাওয়ার কোনো দরকার নেই, ছেড়ে দাও যেখানে যেটা হচ্ছে। বাট সতী শিবের কোনো কথা শুনবে না, বাট শিব সেখানে বোঝাবার চেষ্টা করছিল অ্যাজ ইট কন্ট্রোল, যে না তুমি আমার কথাটা শোনো। তো তখন সতী মানে নিজে কে সেটা শিবকে দেখাবার জন্য নিজের দশ মহাবিদ্যার রূপটা শিবের সামনে প্রকাশ করেছিল। এখানে দশ মহাবিদ্যার রূপটা দেখে শিব নতমস্তক হয়ে প্রণাম করেছিল যে শক্তি ছাড়া শিব সব, আর শক্তি শিব ছাড়া অধরা। যখন কালী যখন উগ্র রূপ ধারণ করেছিল, কালীকে ডাইরেকশন
একটা দেওয়া, ডাইরেকশন, যে ডাইরেকশনে এগিয়ে চলেছিল, ডিস্ট্রাকশন, গোটা ব্রহ্মাণ্ড ডিস্ট্রয় হয়েছিল, সেখানে মাঝখানে ডাইরেকশন দিয়েছিল যে না এখন শান্ত হওয়া। সেখানে কি আটকে ছিল? একজনই গেছিল, শিব, যেখানে দাঁড়িয়ে কালী ঠাকুর শান্ত হয়েছিল। সতী বাবার ওখানে যায়, যজ্ঞের ওখানে। শিব জানতো যে সতী কখনো ফিরে আসবে না, কারণ এর পরে কি হতে চলেছে শিব সেটা জানে, আটকানোর চেষ্টা করেছিল। এবং যখন তার নিজের রূপ দেখিয়ে দিল সতী, তো তখন নিজে ক্ষমাচে সরে। তো তারপরে সতী ওখানে যায় এবং সেখানে বাবা যেতে নিজের ইগো স্যাটিসফাই করার করে, আমি তো নিমন্ত্রণ করিনি, এবং সেখানে গিয়ে কমপ্লেন করে কেন তুমি শিবকে আমন্ত্রণ জানানি, শিব ছাড়া তোমার যোগ্য অসম্পূর্ণ। তখন বলে যে তুমি তো, তোমাকে তো নিমন্ত্রণ করিনি, তো তুমি বিনা নিমন্ত্রণে এসেছো, তো এসেছো যখন তুমি থাকো, কিন্তু কোনো কমপ্লেন করো। তো এটাতে আরো ডিসরেসপেক্ট করা হয় সতীকে। তো এবং সেখানে শিবকে এরকম ভাবে নেগলেক্ট করা হচ্ছে। তো সতী তো সেটা কখনোই বরদাস্ত করবে না যে তার স্বামীর ব্যাপারে এরকম ভাবে ইগনোর করা হচ্ছে, এবং সেখানে সতীকে এইভাবে অপমান লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। তো নিজেকে নিজে বার্ন করে। তো শিবের গণেরা খবর পেয়ে শিবকে জানায়, এবং শিব জানতো এটা হবে, এবং যখন শোনে যে ঘটনাটা ঘটে গেছে, তো তখন নিজেকে শিবায় কন্ট্রোল করতে পারেনি, এবং শিব নিজের জটা থেকে কালভদ্র এবং কালী, এই যে রূপটা, এই কালভদ্র এবং কালী দুটো ক্যারেক্টার জেনারেট হয় শিবের জটা থেকে। তো এই কাল আর হচ্ছে কালভদ্র, এরা গিয়ে ওই যজ্ঞস্থলে যায় এবং যে যুদ্ধ হয়েছিল এবং সবাই পরাজিত হয়েছিল। তো তারপরে সতীর দেহকে নিয়ে বছরের পর বছর তাণ্ডব নৃত্য চালিয়ে গেছে, এবং এদিকে সৃষ্টি, এদিকে বিনাশ হয়ে যাচ্ছে। তো এটাকে তো কন্ট্রোলে আনা দরকার। শিব তখন, মানে এখানে দেখ, আমরা কৃষ্ণ রাধা এনাদের এত ভালোবাসার প্রেম কাহিনী শুনেছি, আর এখানে শিবের কথা ভাব, যখন সে জানতো তারপরে সে মারা গেছে, তারপরে তাকে নিয়ে পাগলের মতো উন্মত্ত ভাবে সতীকে ফিরে পাওয়ার জন্য অত প্রচেষ্টা করে যাচ্ছে। সে দেব, কিন্তু তারপরেও এই জায়গা, মানে ভালোবাসাটা কতটা অটুট ছিল। এবং তারপরে শিবকে শান্ত করবার জন্য দেবীকে খণ্ড বিখণ্ড করে কৃষ্ণ না, মানে বিষ্ণু তার চক্র দিয়ে, এবং সেইখান থেকে যেখানে দেবীর এক একটা অঙ্গ পড়েছিল, তো সেটা এখন 51 পীঠ নামে পরিচিত, 51টা পীঠ। তো শিব তখন দেখে যে তার কাছে সতী নেই, তখন বলে যে সতীকে তুমি আমার কাছ থেকে এইভাবে, আমার কাছে সবটা সেটাও আমার কাছে নেই। তো বিষ্ণু তখন একটু শান্ত হও, নেক্সট জন্মে তোমার কাছে উনি অর্ধাঙ্গিনী হয়ে আসবেন, এবং তিনি যখন আসবেন তিনি হিমালয়ে কন্যা রূপে আসবেন।